আজ হচ্ছে শুক্রবার, তাই আজকে স্পেশালি রান্না খিচুড়ি করব আর সাথে এই গরুর মাংস। তো এখন গরুর মাংসটা বসিয়ে দিলাম ম্যারিনেট করে। ডিপ জাল করে দিয়েছি, একদম আস্তে করে জালটা দিয়ে দিয়েছি, মাত্র 4, একদম আস্তে। এখন এটা হতে থাকা আর ঢেকে দিই। এটা একটু হয়ে গেলে খিচুড়িটা বসিয়ে দেবো, কারণ মাংসটা হলে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে সময় লাগে। একটু সেদ্ধটা হোক, তারপরে খিচুড়িটা দিয়ে দেবো, কারণ খিচুড়ি বেশি সময় লাগে না। এদিকে আমি সব রেডি করে রেখেছি, এই যে পেঁয়াজ মরিচ কেটেছি, এদিকে এই যে চালটাও রেডি করে রেখেছি, সব রেডি। তোমার জন্য স্পেশালি আজকে শুক্রবারের রান্না, রাতের খাবার সিনার গরুর মাংস রান্না। এটা কি করতেছ? ওইটা হলো খিচুড়ি। খিচুড়ি? তুমি বলো যে বাইরে খেলে নাকি ওরকম বৃষ্টির দিনে তো খিচুড়ি সেই। খিচুড়ি আর গরুর মাংস ভাবে তো লাগতেছে ঝাল হবে, এত মজা হবে। না, তোমার খিচুড়ির হাতেও কিন্তু মজা হয় সাথে। ওই যে রোজার মধ্যে রান্না করছে, আজকে আমারটা খাওয়া হলো, আমি কেমন হয়েছে? ওকে, রান্না বান্না হয় নাই, ক্ষুধা লাগছে তো। এই যে খিচুড়ি এখন কষাবো, এই কষাইতেছি চাউল দিয়া। বলো নেটকা খাইবা না ঝরঝরা খাইবা? তোমার যেটা ভালো লাগে, আমি যেটাই খেতে পারি। না, গরুর মাংসটা নেটকা সেই ভালো লাগবে। আর এই যে গরুর মাংস হয়েছে নাকি? গরুর মাংস হয় নাই, গরুর মাংস এই যে হওয়ার পথে, কারণ সফট না হলে তো মজা না। এটা ঢাকনা ছাড়া হইব না, ঢাকনা দিয়ে দিলে সেই একটা ভালোই হবে। এটা কষানো হয়ে গেলে যে পানি রেডি, পানি দেব তোমার অপেক্ষায়, যে তুমি আসলে ঝরঝরা খাইবা না নেটকা। একটা হইলেই হয়েছে আমার। ওকে, তাহলে নেটকাই করি নাকি? দেখে কি মনে হচ্ছে না মজা হলো? রান্না শেষ, এখন আমরা খাবার খাবো। খিচুড়িটা বেড়ে নিচ্ছি। হাড্ডিওয়ালা মাংস, এখন আমরা খাবো। রান্না বাড়া শেষ করে হাত মুখ ধুয়ে নিচ্ছি আমরা। খিচুড়িও শেষ, বেড়ে নিচ্ছি খিচুড়ি। বসো যাও। মাসুম ভাই রান খিচুড়ি কেমন হয়েছে জানি না, আজকে নেটকা রান্না করছি। এটা আমরা নেটকাই বলি, মানে নরম খিচুড়ি, মানে নেটকা খিচুড়ি। টেস্ট করে দেখেন আসলে কেমন। মাসুম ভাই অবশ্য, আপনি সালমান ভাইয়া এরা মানে খাবার খাইলে মজা হইলেও ওয়াও, মজা না হইলেও আসলে মজা হয় ভাইয়া। মজা হইলে আবার না করে কেমন কথা শুনবো, ঠিক না? যদি মজা হয়েছে সেটা আমি না করবো কেন? সেটা অবশ্যই বেশি করে নিন, আজকে শুধু গরু মাংসটাই। আপনার ভিডিও যদি দেখা খালি মাছ সুমাই খালি খাইলো ভাবি খাবার বেলা। আরে না ভাইয়া, এটা কই, আপনি তো আসেনি না আমার বাসায়। আসো সাপন আব্বু, আসো ভাইয়া, মাংস নেন, মাংস নেন। আরে না, আমি একা খাবো। আসো নেন তাহলে। এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন এই মুহূর্তে যে আমি কথাগুলো বলবো, এটা অনেকের কাছে অদ্ভুত লাগবে, কিন্তু কথাগুলো সত্য, বলা ঠিক না। জানি যে আমাকে বলেছে তার ইগোতে বা তার খারাপ লাগবে, স্বাভাবিক। অনেকেই বলে যে ঠান্ডা খাবার খাওয়া, একদিন রান্না করে 2 দিন খাওয়া। আচ্ছা, আমি মধ্যবিত্ত ফ্যামিলি, মানে আমার বাবার বাড়ি, আর কোনো বাবা মা চায় না গরিব বাড়িতে বিয়ে দিতে। তো আমাকে বড়লোক দেখে বিয়ে দিয়েছে, সেজন্যই আমি আছি কানাডা, এটা আমি মানি। তো ওইরকম কিছু কিছু বড়লোক ফ্যামিলি থেকে কেউ কেউ বলে যে বাসি খাবার খায় বা এটা ওইটা করে। আসলে আপনাদেরকে আমি এখন
যে আমি যে রান্নাটা করেছি আজকে, খিচুড়ি আর গরুর মাংসটা, এটা আছে, খেয়েছি, তারপর আছে, এটাকে আমি ফেলে দেবো? আমি তো রাতে খাবার খেলাম, তো অবশ্যই যে খাবারটা আছে আমি কালকে সকাল হলাম তখন খাবো, তাহলে কি সেটা বাসি হলো না? তাহলে কি আমি ফেলে দেবো? আচ্ছা, এটা কি ফেলে দিলে বেশি ভালো, না খাবারটা যদি ভালো থাকে আমি যদি খাই এটা ভালো? তো অবশ্যই কিন্তু জানাবেন। তো যে আমাকে বলে বা বলেছে আমি তাকেই বললাম, আর সে সেটা জেনে বা যদি দেখে সে অবশ্যই তার মাইন্ডে লাগতে পারে, বাট তাকে সরাসরি বলতে পারছি না, সেজন্য আমি এইভাবে ভিডিওটা করে নিলাম। তো আমি দেখাচ্ছি আপনাদের খাবারটা কতটুকু আছে। কালকে আমি খাবো সকালে বা দুপুরে যদি থাকে তাও আমি খাবো, কারণ ফেলবো না, কারণ আমার খাবার ফেলতে খুব মায়া হয়। তো চলেন খাবারটা দেখাই। খাবার আমরা খেয়েছি, মাসুম ভাইয়াও এসেছিল, অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেন তারা মাসুম ভাইয়াকে চিনেন। এই যে রান্না করেছি, কম তো করিনি, এই যে খানিকটা আছে, এটা আমার সকালে অবশ্যই খেতে হবে, ফেলে তো আর দিব না। আর এই যে মাংস, আমি যতটুকু খেয়েছি আর এতটুকু আছে, তা আমি কি একটু ফেলে দেবো? অবশ্যই আমার কালকে খেতে হবে। তো বাসি খাওয়া মানে না যে গরিব বা ফকিরনি, যাই হোক আবার কালকে কথা হবে। এখন আমরা ঘুমাবো। সবাইকে গুড নাইট বলো। গুড নাইট।